নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্টনারের এনার্জি কী আছে। 3বার ব্রিথ ইন ব্রিথ আউট করবেন, লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন এবং মনে মনে 3বার নিজের নাম নেবেন, তারপর আপনার পার্টনারের নাম নেবেন। ওকে, রিডিংটি হবে জেনারেল এবং টাইমলেস। যখন দেখবেন যবে দেখবেন রিডিংটি কিন্তু আপনার সাথে রেজোনেট করবে। ওকে, এনার্জিকে এক্সচেঞ্জ করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, চলুন দেখে নেব 4th জানুয়ারি 2025 আজকের দিনে দাঁড়িয়ে পার্টনারের এনার্জি কি আছে বা পার্টনারের ফিলিং কি আছে আপনাদের প্রতি। ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি, আচ্ছা এটা যেহেতু এনার্জি এক্সচেঞ্জ করে, তাও আমি ডেট অফ বার্থটা বলে রাখি। 7 হতে পারে, 13 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। ঠিক আছে, ডেট অফ বার্থের মধ্যে এই নাম্বারগুলো মেনশন আছে আপনার পার্টনারের। নাম যদি বলি, এ হতে পারে, এস হতে পারে, ডি হতে পারে, এন হতে পারে, এম হতে পারে, আই হতে পারে, ই দিয়ে হতে পারে। ঠিক আছে, নামের ফার্স্ট লেটার হতে পারে এগুলো। বা নামে দুটো এস আছে হতে পারে। ওকে, যেটা দেখতে পাচ্ছি পাস্টে গিয়ে আপনার পার্টনার কিন্তু আপনাকে কিছু হাইড করেছে, কিছু কিছু লুকিয়েছে, বা এই মুহূর্তে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আপনাকে কোনো কথা বা আপনাকেই এই রিলেশনশিপটাকে কিন্তু সে এড়িয়ে যাচ্ছে, বা এড়িয়ে গেছিল, যার জন্য কিন্তু খুব খারাপভাবে আপনাদের সিচুয়েশানটা খারাপ হয়েছিল। এবং যেটা দেখতে পাচ্ছি কোনো ফিমেল ক্যারেক্টারের ব্ল্যাক ম্যাজিক দ্বারা হতে পারে, সেটা তার ফ্যামিলির কেউ হতে পারে, সেটা তার কর্মক্ষেত্রে কেউ হতে পারে, সেটা তার এক্স পার্টনার। ঠিক আছে, কোনো একটা ফিমেল ক্যারেক্টার দেখতে পাচ্ছি রিলেশনশিপটাকে শেষ করার পেছনে কিন্তু ম্যানিফেস্ট করেছিলেন, এবং সেটা খারাপভাবে ব্ল্যাক ম্যাজিক দ্বারা। এবং আপনার পার্টনার কিন্তু দুটো জিনিসের মধ্যে ঠিকমতো এই জন্যই ব্যালেন্স করতে পারছেন না, বা তাকে ছেড়ে সেই জিনিসটা ছেড়ে আপনার কাছে আসতে চাইলেও আসতে পারছেন না। কোনো একটা নেগেটিভ এনার্জি তাকে বশ করে রাখা হয়েছে, যার জন্য সে কিন্তু নিজ থেকে ডিসিশন নিতে পারছেন না। ওকে, এই এনার্জিটা পাচ্ছি। ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন, কমিটেড, সেপারেটেড, যে কোনো অবস্থায় থাকতে পারে, রিডিংটি কিন্তু আপনার সাথে রেজোনেট করবে। এবং রিডিংয়ে কিন্তু নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিকটা খুব স্ট্রং মনে হচ্ছে। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে এখনও আছে, যার জন্য কিন্তু পার্টনার আপনাকে এড়িয়ে যাচ্ছেন, পার্টনার আপনার কথা নিচ্ছে না, মানে কানে নিচ্ছে না, বা আপনাকে ঠিকমতো গুরুত্ব দিচ্ছেন না। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো যে ম্যানিফেস্টেশনটা দুদিকে হওয়া উচিত। ঠিক আছে, যেহেতু ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারটা বেশি থাকে, নেগেটিভ এনার্জির পাওয়ার কিন্তু পজিটিভ এনার্জির থেকে অনেকটা হাই থাকে, তো সেহেতু আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে, আপনাদেরও ম্যানিফেস্ট করতে হবে, আপনাদেরও হিল করতে হবে। একটু টাইম লাগবে, ওকে, একটু টাইম লাগবে, কিন্তু ডেফিনেটলি আপনারা রেজাল্ট পাবেন। ওকে, ম্যানিফেস্ট করুন, প্রে করুন, নিজের ইষ্ট দেবীর কাছে প্রে করুন। আর যদি পারেন তো একবার 1:1 রিডিং করিয়ে নিয়ে একবার জেনে নেবেন যে ব্ল্যাক ম্যাজিক আছে কি নেই। ওকে, দেখে নেব যে পার্টনারের ফিলিং কি আছে, আর পার্টনারের ফিলিং কি আছে আজকের দিনে দাঁড়িয়ে 4 জানুয়ারি 2025। একটা ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে তৈরি হয়েছে, যার কারণে কিন্তু তাকেও আপনি বিশ্বাস করতে পারছেন না, আর সেও আপনাকে বিশ্বাস করতে পারছে না। তার দিক থেকে বিশ্বাস না করার একটা কারণ আছে, কারণ সে এখন অন্যের দ্বারা পরিচালনা করা হচ্ছে তাকে। কিন্তু আপনার মধ্যে একটা, তার চেঞ্জের কারণে আপনার মধ্যে একটা ভুল ভ্রান্তি এসেছে যে হয়তো তারই দোষ, কিন্তু না, দোষটা কিন্তু তার নয়। ঠিক আছে, সে এই জিনিসগুলো কিন্তু কারোর বশে করছে। একদম কোনো ফিমেল ক্যারেক্টার, ওকে, কোনো ফিমেল ক্যারেক্টার তার, কোনো ফিমেল ক্যারেক্টার, 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 তার
যদি মেল হয়ে থাকে বা ফিমেল হয়ে থাকে, যাই হোক না কেন, তার ফ্যামিলির তার এল্ডার সিস্টার হতে পারে, ঠিক আছে, শাশুড়ি মা হতে পারে, বা হয়তো মাই চায় না, ঠিক আছে। তো কোনো একটা ফিমেল ক্যারেক্টার, প্লাস দেখছি ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ জেলাস ফিল করতো, ঠিক আছে, যে আপনাদের রিলেশনশিপটা ভালো ছিল প্রথমে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একটু জেলাস ফিল করতো, যার জন্য কিন্তু একটা তাদের ইভেল আই দেখতে পাচ্ছি, কিন্তু তাদের দ্বারা ব্ল্যাক ম্যাজিক নয়, তাদের একটা ইভেল আই কিন্তু আপনাদের সম্পর্কে একটা এফেক্ট ফেলেছে, এবং কান ভাঙচি দেওয়া, মিসগাইড করা, ঠিক আছে, তাকে কিন্তু করা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনারের সাথে আপনার যদি নো কন্ট্যাক্ট থাকে, সে কিন্তু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থেকে কিন্তু আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, ঠিক আছে, আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, কারণ ভালোবাসাটা এখনও আছে। ভালোবাসাটা মেটেনে, হয়তো সেই টানটা আর আগের মতো নেই, কিন্তু ভালোবাসাটা শেষ হয়নি, ভালোবাসাটা কোথাও না কোথাও আছে, কিন্তু এই নেগেটিভ এনার্জির জন্য কিন্তু চাপা পড়ে আছে, ঠিক আছে। সাপোর্ট, হয়তো আগে আপনাকে প্রচণ্ড পরিমাণের সাপোর্ট পার্টনারের দিক থেকে করা হয়েছিল, ঠিক আছে, এবং পার্টনারের দিক থেকে অনেকটা সাপোর্ট করা হয়েছিল, বা আপনিও পার্টনারকে সাপোর্ট করেছিলেন, কিন্তু একটা টাইমে গিয়ে কিন্তু দুজন দুজনের এগেনস্টে চলে গেছিলেন, দুজন দুজনের একদম বিপরীতে চলে গিয়েছিলেন, এবং আজকেও কিন্তু দেখতে পাচ্ছি যে দুজন দুজনকে আবার আগের মতো করেই চাইছেন, আপনিও চাইছেন যে সময়টা যেন আবার ঠিক হয়ে যায়, আবার আগের সময় যেন ফিরে আসে, সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায়, এবং পার্টনারের মনেও কোথাও না কোথাও কিন্তু আপনার প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকেরই পার্টনার দেখতে পাচ্ছি কারোর না কারোর মারফত কিন্তু খোঁজ খবর নেবেন, ওকে, আপনার, এবং নেওয়ার পর কিন্তু তার মনে আপনার প্রতি ওই যে সুপ্ত ভালোবাসাটা সেটা জেগে উঠবে। আর দেখে নেব আর কি ফিলিং আছে আমার কালেকটিভদের পার্টনারের। টুগেদারনেস, একসাথে হতে চায়, এক হতে চায়, আপনার সাথে দেখা করতে চায়, সামনাসামনি কথা বলতে চায়, যদি ম্যারিড হয়ে থাকেন তো সংসারটা আবার মানে শুরু করতে চায়, ঠিক আছে, যদি কাজের সূত্রে কোথাও দূরে থেকে থাকে তো আপনার সাথে সে নিজে এসে দেখা করতে চাইছে, ওকে, একসাথে থাকতে চাইছে, এক হতে চাইছে। হতে পারে কারো কারো ক্ষেত্রে আগের রিলেশনশিপটাই কিন্তু আপনি তার ক্রাশ ছিলেন বা সে আপনার ক্রাশ ছিল, তারপর গিয়ে 1-2 বছর ধরে ক্রাশ থেকে বন্ধু, বন্ধু থেকে আস্তে আস্তে মানে জিনিসটা ভালোবাসায় পরিণত, তারপর বিয়ে, তারপর এই সমস্ত কিছু, ঠিক আছে। তো সেই যে ক্রাশের সময়টা, যখন আপনি তার ক্রাশ ছিলেন বা সে আপনার ক্রাশ ছিল, সেই সময়টা কিন্তু আজ তার মনে পড়ছে, পুরনো প্রেমের কথা, ওকে। সে ভাবছে যে আপনি তার আর কেয়ার করেন না, আপনি এখন আপনার কোনো ইন্টারেস্ট নেই যে সে আপনার জীবনে রইলো কি গেল, মানে এমনই আপনি তার সামনে তুলে ধরছেন, ঠিক আছে, কোথাও না কোথাও, বা সে হয়তো ভাবছে নেগেটিভ এনার্জির জন্য এতটাই নেগেটিভ হয়ে গেছে, সে ভাবছে যে আপনি তার আর কেয়ার করছেন না, ওকে। সেপারেশন, একদম সেপারেশন চলছে, ডিফিকাল্ট টু কপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও, সে আপনার এই অ্যাটিটিউডটা কিন্তু এখন সহ্য করতে পারছে না, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিজেই কিন্তু নিজের পার্টনারকে কল মেসেজ করা বন্ধ করে দিয়েছেন, সে আপনার এই অ্যাটিটিউডটা আর নিতে পারছে না, তার দ্বারা এই জিনিসটা হজম হচ্ছে না যে আপনি তাকে ঘুরিয়ে অ্যাটিটিউড দেখাচ্ছেন, সে যতদিন দেখাচ্ছিল তো ঠিক আছে, কিন্তু আপনি যখন দেখাচ্ছেন তার পক্ষে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, এবং কেউ কেউ দেখতে পাচ্ছি টেলিপ্যাথি সেন্ড করছেন, একটা ভাইব্রেশন সেন্ড করছেন, ম্যানিফেস্ট করছেন, তো ডেফিনেটলি যখন আপনি কোনো টেকনিক করছেন, আপনি তার জন্য প্রে করছেন, আপনি যখন প্রে করছেন, আপনি টেকনিক করছেন, তখন কিন্তু তার কাছে গিয়ে ভাইব্রেশন হিট হচ্ছে, কিছু সময়ের জন্য হলেও কিন্তু আপনার পার্টনারের কিন্তু আপনার কথা মনে পড়ছে, হয়তো কল করতে পারছে না, মেসেজ করতে পারছে না, কিন্তু টেলিপ্যাথি কিন্তু গিয়ে তার কাছে হিট করছে, ওকে। ওই জন্য আমি বলি যে রাতে মেডিটেশন করুন, টেলিপ্যাথি করলে রাতে করুন, যাবতীয় যা কিছু টেকনিক হয় ভোরে করুন যখন সে ঘুমাচ্ছে, বা রাতে করুন, ঠিক আছে, তাহলে জিনিসটা আরেকটু ভালো গিয়ে হিট করতে পারে, কারণ ব্যস্ত থাকলে আপনি তাকে কি সেন্ড করছেন সেটা কিন্তু সে উপলব্ধি করতে পারবে না, অনুভব করতে পারবে না, ওকে। চলুন দেখে নেবো আজকের দিনে অ্যাঞ্জেল কি বলছেন। আজকের দিনে লাভ রিলেশনশিপের জন্য অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন আমার কালেকটিভদের, যারা এনার্জি এক্সচেঞ্জ করেছেন তাদের জন্য দেখে নেবো অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন আজকের দিনে।
অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন? আস্ক ইউর অ্যাঞ্জেল। ওকে, অ্যাঞ্জেলদের কাছে প্রেয়ার করুন, অ্যাঞ্জেলদের কাছে প্রেয়ার করুন। যারা অ্যাঞ্জেলদের মানেন, বিশ্বাস করেন, ভরসা করেন, ওকে, তারা অ্যাঞ্জেলদের প্রে করুন বা অ্যাঞ্জেল দ্বারা হিলিং সেন্ড করুন। ঠিক আছে? ওকে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, বেশি চাপ নেবেন না, প্রেশার নেবেন না। ওকে, রিকনসিডার করুন, নিজেকে নিজে আত্মসমর্পণ করুন, অ্যাঞ্জেলের কাছে, ডিভাইনের কাছে সারেন্ডার হন। আর যদি হয়ে থাকেন তো খুবই ভালো কথা। টেক অ্যাকশন, কোন একটা অ্যাকশন কিন্তু আপনাদের দিক থেকেও নিতে হবে। ফরগিভনেস। ওকে, অ্যাকশনটা এবার কি বলি? অ্যাকশনটা হচ্ছে ক্ষমা করা এবং এগিয়ে যাওয়া। তবেই কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস, একটা ভালো কোনো খুশির পরিবর্তন আপনার জীবনে আসবে। ঠিক আছে? তো ক্ষমা করুন যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে আঘাত দিয়েছে, বা যে আপনাকে এখনও আঘাত করছে, যার কথা ভেবে আপনি এখনও কষ্ট পাচ্ছেন, তাকে ফরগিভ করুন, তাকে ক্ষমা করুন। সেই জন্যই আমি বলি হোপোনোপোনো প্রেয়ার করুন। ঠিক আছে? 4টে লাইন হয়, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, আই থ্যাংক ইউ, আই লাভ ইউ। যে আপনাকে কষ্ট দিচ্ছে তার নামটা প্রথমে 3বার মনে নিয়ে করুন, শুরু করুন। বা ধরুন আপনি নিজেকে নিজের অজান্তে কষ্ট দিয়ে ফেলেছেন কারোর জন্য, নিজেকে ছোট করেছেন, নিজে সুইসাইড করতে গেছেন, নিজেকে কষ্ট দিয়েছেন, তো নিজের নাম নিন, নিজের নাম নিয়ে কিন্তু নিজেকে ক্ষমা করুন, নিজের ইনার সোলকে ক্ষমা করুন। আপনি নিজের সাথে আপনার জানতে অজান্তে যত ভুল করেছেন তার জন্য নিজেকে আগে ক্ষমা করুন। নিজের কাছে নিজে ক্ষমা চান, তারপর অন্যকে ক্ষমা করবে। এটাই কিন্তু অ্যাঞ্জেলরা আপনাকে বলতে চাইছে। ওকে, পজিটিভ থাকবেন, ম্যানিফেস্ট করবেন। ওকে, যারা খারাপভাবে ম্যানিফেস্টেশন করছে, যদি পারেন তো টেক অ্যাকশন, তাদের বিরুদ্ধে দাঁড়ান, বা তারা যে নেগেটিভ এনার্জিটা সেন্ড করছে সেটা আপনারা কিন্তু হিল করুন, কাটান। আর যদি সম্ভব না হয় তো প্রে করুন। ঠিক আছে? বাকিটা কিন্তু আপনি পারছেন না, যে কালে আপনাকে যে এই পৃথিবীতে পাঠিয়েছে সে দেখে নেবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। তাহলে আজকের মতো টাটা।